الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن هذا لهو البلاء المبين. وفديناه بذبح عظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني. محترم حاضرین، শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কিরাম, মুসল্লিয়ানে ইজাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, নবী প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত আদর করে, মায়া করে, যাচাই করে, বাছাই করে আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন
জুমার দিন আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য শুকরিয়া তান সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদারে তাজদারে মদিনা সরকারে দু আলম সরওয়ারে দু আলম সরওয়ারে কায়নাত রহমাতুল লিল আলামিন কুদওয়াতুল লিল মুমিনিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, গত কয়েক জুমা আমরা আলোচনা করছিলাম মক্কা এবং বাইতুল্লাহ শরীফ নিয়ে, বাইতুল্লাহর ইতিহাস, মক্কা শরীফের ইতিহাস, এবং এরই ধারাবাহিকতায় আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে গত জুমাতে আলোচনা করেছি। যেহেতু যে মাসটি চলতেছে বর্তমানে জিলকদ মাস, হজের মাস, তো হজ সংক্রান্ত আলোচনা এবং সামনে যে গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি, এই কুরবানি আর হজ দুটোটা ইবাদত একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, দুটোটা ইবাদতের প্রেক্ষাপটও একই ছিল। এজন্য যেই স্মৃতিগুলো আমাদের মনে হয় এই জিলকদ আর জিলহজ মাস আসলে, সেটা হলো সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সুযোগ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের রেখে যাওয়া স্মৃতি। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিয়ে। ওনার জিন্দেগিটা একটা ছিল পুরাটা পরীক্ষা। আল্লাহ তাআলা ওনার থেকে কি পরিমাণ পরীক্ষা নিয়েছেন এবং সাথে সাথে তিনি যোগ্যতার সাথে সবগুলো পরীক্ষাতে সাফল্যমণ্ডিত হয়েছিলেন, সফলতা অর্জন করেছিলেন। এরই ধারাবাহিকতায় আমরা বলেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা ওনার বাবার কাছ থেকে বিতাড়িত হতে হয়েছে। বাবা ওনাকে বের করে দিয়েছেন ঘর থেকে। এরপরে বাদশা নমরুদের শাস্তির সম্মুখীন হতে হয়েছে, যদিও আল্লাহ তাআলা তার জন্য সেটা শাস্তি না বরং আরামদায়ক বানিয়েছিলেন। তারপরে উনি দেশ ছেড়েছেন, এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এলাকা ছেড়ে উনি ইরাক থেকে সিরিয়াতে এসেছিলেন। আর সিরিয়ার ব্যাপারে আমরা আগে বলেছিলাম যে সিরিয়া, বর্তমানে যে সিরিয়া আছে, শুধুমাত্র এই সিরিয়া অঞ্চলটা না, আরও বর্তমানে চারটা দেশ, সবগুলো মিলিয়ে আগে বলা হতো শাম দেশ। সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, এরকম এই সবগুলো দেশ একসাথে ছিল, শাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে শাম দেশে এসেছিলেন, ফিলিস্তিনের কাছাকাছি। এখানেই বসবাস করতেছিলেন। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশে যখন তিনি আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন, সন্তান চাওয়ার পরে আবার এই দেশ ত্যাগ করে মক্কার মরুভূমিতে যেতে হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর হয়েছে, এত বছর কান্নাকাটি করার পরেও কোনো সন্তান পাচ্ছিলেন না। ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন এবং তাকে একটি সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নৈরাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা, বান্দার যত সমস্যা হোক দোয়া করতে থাকা। এক সময় না এক সময় আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন, যদিও দুনিয়াতে না হয় আখিরাতে অবশ্যই এর বিনিময় দান করবেন ইনশাআল্লাহ। এই আশা আর ভরসা রেখে দোয়া করা চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যে দোয়াটা করেছিলেন, সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা ঘটনাটা বর্ণনা করেছেন। সূরা সফফাতের ৯৯ নম্বর আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাটা আল্লাহ তাআলা বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের দেশ ত্যাগ করলেন, দেশ থেকে বিতাড়িত হতে হলো, দেশের মানুষকে ছেড়ে যখন হিজরত করবেন, যাওয়ার সময় তিনি বলছিলেন, ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। আমি আমার রবের দিকে চললাম, তোমাদেরকে ছেড়ে আমি আমার রবের দিকে চললাম, নিশ্চয় আমার রব আমাকে সঠিক পথ দেখাবেন। এলাকা ছাড়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কায়মনোবাক্যে দোয়া করছিলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা এখনো করলে আল্লাহ তাআলা কবুল করেন। যাদেরকে সন্তান দিচ্ছেন না, যাদের সন্তান হচ্ছে না, তো আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দোয়াটা বেশি করে করার জন্য, রব্বি হাবিলি মিনাস সলিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে একজন সলিহ নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন।
কবুল করার পরে আল্লাহ তাআলা বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে তার দোয়ার বদৌলতে একটা সহনশীল ছেলের ব্যাপারে সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ, সহনশীল একটা ছেলে তাকে দান করব, এই সুসংবাদ দিলাম ইব্রাহিমকে। বাশশারনাহু বিগুলামিন হালিম, হালিম মানে হলো সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান আমি ইব্রাহিমকে দান করব, এই ওয়াদা করেছি, তাকে সুসংবাদ দিলাম। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় স্ত্রী যিনি ছিলেন হযরত হাজেরা আলাইহিস সালাম, ওনার গর্ভে একটা সন্তান দান করলেন। সেই সন্তানের নামই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরও বড় পরীক্ষা আসলো, যেটা ছিল তার সবচেয়ে বড় পরীক্ষা। এরপরে আরেকটা বড় পরীক্ষা ছিল এর আগে এই পরীক্ষাটা, সেটা হলো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে আমার খলিল, এবার আপনি আপনার আদরের সন্তান এবং তার মা তাদের দুজনকে এই সিরিয়া ছেড়ে মক্কার মরুভূমিতে রেখে আসতে হবে। মক্কার মরুভূমি তখন কেমন ছিল? এখনকার মতো না। মক্কা নগরীটা আমরা তো ইতিহাসে বলেছিলাম পুরাটাই বালুময় নগরী ছিল। তো তখনও মক্কাতে কেউ বসবাস শুরু করেন নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়েছেন যে এখানে আমার ঘর আছে, বাইতুল্লাহ আছে, খানায় কাবা আছে, এর পাশেই তাদেরকে নিয়ে তুমি বসবাস করবে, তাদেরকে সেখানে দিয়ে আসবে। ইব্রাহিম নবী আল্লাহ তাআলার আদেশ পালনার্থে সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা হযরত হাজেরা আলাইহাস সালাম ওনাদের দুজনকে নিয়ে গেলেন মক্কার মরুভূমিতে। সেখানে বাইতুল্লাহ শরীফ বর্তমানে যেখানে আছে এর 66 ফিট আগে আর একটু কাছে 66 ফিটের দূরত্ব, এই পরিমাণ জায়গা দূরত্বের মধ্যে রেখে আসলেন হযরত ইসমাঈল এবং তার মাকে। তো যখন রেখে আসছিলেন ইসমাঈল আলাইহিস সালাম তো শিশু, তিনি তো কিছু বোঝেন না। ওনার মা হযরত হাজেরা আলাইহাস সালাম তখনও জানতেন না যে ওনাদেরকে এখানে রেখে যাওয়া হবে। আসার সময় জিজ্ঞাসা করলেন, স্বামী আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন এই মরুভূমিতে, নির্জন এলাকায়, কোনো কিছু নাই, পশু পাখি মানুষ গরু ছাগল কিছু এখানে নাই, গাছগাছালিও নাই, একেবারে নির্জন এলাকা। এই মরুভূমিতে আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো? আল্লাহু আমারাকা বিহাদা, আপনাকে কি আল্লাহ তাআলা এই ব্যাপারে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারছিলেন না, জবানটা বন্ধ ছিল, বুকে পাথর বেঁধেছিলেন, কষ্টের কারণে উনি জবাব দিবেন তাও পারছিলেন না। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ, বাস এটাই উনি পালন করবেন। এখানে অন্য কোনো মায়া মহব্বত উনি প্রাধান্য দেন নাই, কারণ ছোটবেলা থেকেই তো উনি এরকম পরীক্ষার সম্মুখীন। উনি জানেন যে আমি পরীক্ষার সম্মুখীন, আমাকে পরীক্ষা দিতে হবে, এখানে আমার মায়া মহব্বত দেখালে কোনো কাজে আসবে না। তিনি কোনো কথা বললেন, আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আল্লাহ তাআলা কি আপনাকে এই ব্যাপারে আদেশ করেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাআম আমারাল্লাহুনি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন এই ব্যাপারে আমি যেন তোমাদেরকে এখানে রেখে যাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহ তাআলার খলিল ছিলেন, আল্লাহর সবগুলা পরীক্ষাতে উনি উত্তীর্ণ হয়েছিলেন, ওনার স্ত্রী সন্তানেরও এরকম ছিলেন, স্ত্রীও নেককার ছিলেন। উনিও সাথে সাথে বললেন, ইদান লা ইউদাইয়ানিল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যদি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করে থাকেন আর এই আদেশে আপনি আমাদেরকে এখানে রেখে যেয়ে থাকেন, তাহলে আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে হালাক করবেন না, ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। ওনার আত্মবিশ্বাস যে যদি আল্লাহ আদেশ করে গিয়ে থাকেন তাহলে এর মধ্যে অবশ্যই কল্যাণ আছে, যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে এটা আমাদের জন্য অকল্যাণ, ভয়ঙ্কর মনে হচ্ছে জায়গাটা, কিন্তু আল্লাহ তাআলার আদেশ যেহেতু আছে এখানে আমাদের জন্য কল্যাণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, কিন্তু যাওয়ার পরেও সন্তান তো, সন্তানের মায়া, আবার স্ত্রী, সেখানে তার মনটা আবার বারবার এই দিকে ধাবিত হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম একটু দূরে গেলেন, যাওয়ার পরে বাইতুল্লাহর অভিমুখে ফিরলেন, মানে যেখান থেকে আর স্ত্রী সন্তানকে দেখা যায় না, সেখানে গিয়ে বাইতুল্লাহর দিকে ফিরে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করেছেন। সে দোয়াটা তিনি কি করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উল্লেখ করে বলেন, সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা আল্লাহ তাআলা বলেন, আমার খলিল ইব্রাহিম যখন তার স্ত্রী সন্তান রেখে যাচ্ছিল, যাওয়ার পরে বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে ইব্রাহিম যে দোয়াটা করেছিল,
দোয়াটা হলো রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আয় আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার পরিবার পরিজনকে এমন জায়গায় রেখে এসেছি, বিওয়াদিন গায়রি যী যারইন, মরুভূমিতে যেখানে কোনো গাছগাছালি পাকপাকালি কিছু নাই, খাবার দাবারেরও তেমন কোনো ব্যবস্থা নাই, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের কাছে তাদেরকে রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাতা, আয় আল্লাহ রেখে আসলাম তারা যেন সেখানে নামাজ কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আপনি মানুষের হৃদয়কে অন্তরকে তাদের দিকে আকৃষ্ট বানিয়ে দেন, তারা যেন এই দিকে ধাবিত হয়। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর আমার স্ত্রী সন্তান সহ ওই এলাকাতে যারা বসবাস করবে তাদেরকে আপনি রিজিক দিবেন, বিভিন্ন ফলমূল দিবেন, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালাম সরে আসার পরে বাইতুল্লাহর দিকে ফিরে এই দোয়াটা করেছিলেন। আল্লাহ তাআলা এই দোয়াটা কেমন কবুল করেছেন যে এই বাইতুল্লাহ শরীফের এমন বরকত দিয়েছেন, আশেপাশে এই বরকত আর কোথাও নাই। এখনো সকল মানুষের অন্তর সেদিকে ধাবিত। আমরা যদিও বাংলাদেশে আছি মনে করেন, যাওচরে আছি, এই যে রমজান এই হজের মাস চলতেছে, আমাদের মনটা কিন্তু ওইদিকে, ঠিক না? হজ করতে যাইতেছে মানুষ, বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, আরে কত মানুষ হজে যাইতেছে, আমরা যাইতে পারতেছি না। হজ করে মানুষ আসলে সবাই তার কাছে যায়, হাজিরা যাওয়ার সময় সবাই তাদের দিকে তাকিয়ে থাকে। শুধু টান এটা বাইতুল্লাহ শরীফের একটা মহব্বত, কারণ এই দোয়ার ফসল। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ তাদেরকে আমি একা রেখে আসলাম, আপনি তাদের দিকে মানুষের মনকে আকৃষ্ট করে দিয়েন, এই জায়গার মধ্যে বরকত দিয়েন, ফলমূল দিয়েন, এই জায়গার মধ্যে যেন কোনো ধরনের রিজিকের অভাব না হয়। আল্লাহ তাআলা এমন কবুল করেছেন, এই জায়গার মধ্যে আর রিজিকের অভাব হচ্ছে না, ফলমূলেরও কোনো অভাব নাই। সারা বিশ্ব থেকে যত ধরনের ফলমূল হয় সেখানে গেলে সব ধরনের ফলমূল পাওয়া যায়। তাহলে এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা সেখানে এরকম ব্যবস্থা করে রেখেছেন। ইব্রাহিম নবী তাদেরকে রেখে আসলেন। আসার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পর পর যাইতেন, ছেলে স্ত্রী তাদেরকে দেখে আসতেন। যখন ছেলে ইসমাইলের বয়স 13 বছর কিংবা 14 বছর হলো, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশটা আসলো সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সবচেয়ে বড় কুরবানি এবং সবচেয়ে বড় পরীক্ষা। সেটা কি? সেটাও আল্লাহ তাআলা বলেছেন সূরা সাফফাতের মধ্যে 101 নম্বর আয়াতের মধ্যে, 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিমের সন্তান ইসমাইল যখন তার সাথে এমন বয়সে উপনীত হলো যে বয়সে ছেলেরা বাবাদের সাথে চলাফেরা করতে পারে, কাজে সহযোগিতা করতে পারে, মুফাসসিরিনে কেরাম লেখেন 10 থেকে 13 কিংবা 14 এই বয়সের ভিতরে ছিল। এই বয়সে যখন পৌঁছলেন, ক্বালা ইয়া বুনাইয়া, ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হয়েছিল, ইব্রাহিম আপনার প্রিয় পাত্র, আপনার প্রিয় সন্তানটাকে আল্লাহর জন্য জবাই করে দিতে হবে। সুবহানাল্লাহ। এই স্বপ্ন দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একটু দ্বিধাবোধ করলেন না যে আমার আদরের সন্তান, একই তো সন্তান পাচ্ছিলেন না, 86 বছর বয়সে আল্লাহ তাআলা এই সন্তানটা দান করেছেন। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসলো, এক পাও পিছপা হলেন না, একটু চিন্তা ভাবনা করলেন না, সাথে সাথে উনি ওনার সন্তানের কাছে চলে গেলেন। যাওয়ার পর তাকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, হে আমার আদরের সন্তান, নিশ্চয়ই আমি স্বপ্নে যোগে দেখেছি, স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এবার বলো তোমার মতামত কি, এই ব্যাপারে তোমার মতামত কি। সন্তানের মতামত জানতে চাইলেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, ইব্রাহিম তো সন্তানকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন ছিল না, কেন জিজ্ঞাসা করলেন? উনি তো আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ পান সেটাই করেন, এখানে কেন জিজ্ঞাসা করলেন? জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো, ইব্রাহিম নবী তো এটাই ভিতরে লালন করতেছেন যে আমি অবশ্যই আমার সন্তানকে জবাই করব, তবে আমি পরীক্ষা করে দেখি আমার সন্তান, আমার কুরবানি, আমার পরীক্ষা কষ্টের বদৌলতে আমার ঘরে যে সন্তান জন্ম নিয়েছে সে কেমন, আমার মতো সেও পরীক্ষা উত্তীর্ণ হয় কিনা। সুবহানাল্লাহ।
সন্তানও এদিক দিয়ে কোনো কমতি ছিল না, পরীক্ষাতে সেও ফেল করেনি। সন্তানও বাবার মতোই এরকম শক্ত, আল্লাহ তাআলার বিধান পালন করার ক্ষেত্রে মজবুত ছিলেন। সাথে সাথে সন্তান জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আয় বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে সেই অনুযায়ী কাজ করেন, কোনো সমস্যা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। বাবা যেমন ছেলে এমন হয়েছেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, শুধুমাত্র বাবার এখানে বাবার কৃতিত্ব আর ছেলের কৃতিত্ব না, বরং মায়েরও এখানে বড় অবদান ছিল। কেমন অবদান ছিল? মাটা তো এমনই ছিলেন, ছেলেকে এভাবেই গড়ে তুলেছেন। কতটা কষ্ট স্বীকার করেছিলেন তিনি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনাকে সেখানে রেখে এসেছিলেন। আল্লাহর উপর ভরসা করে তিনি সেখানে থাকতেছিলেন। কিছুদিন পরেই তো পানি এবং খেজুর যে খাবার দিয়ে আসছিলেন সব শেষ হয়ে গেছে। তো এরপরে উনি তখনও আল্লাহর উপর তাওয়াক্কুল ছাড়েন নাই, আল্লাহর উপর ভরসা করেছিলেন। শিশু সন্তান ইসমাইল যখন পানির জন্য কাতরাচ্ছিলেন, তো মা হাজেরা পানি খোঁজার জন্য আল্লাহর উপর ভরসা করে বের হয়ে গিয়েছিলেন। যাওয়ার পর তিনি পানি দেখতে পাচ্ছেন না, মরুভূমি, চতুর্দিকে বালু আর বালু। তো দূর থেকে বালুকে কেমন যেন দেখলে পানির মতো লাগে। বালুর মাঠে গেলে দেখবেন অনেক বালু, দূর থেকে দেখলে মনে হবে পানির ঢেউ, সাগরের ঢেউ। হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের উপর উঠলেন। যারা গিয়েছেন মক্কাতে সেখানে দেখবেন বাইতুল্লাহ থেকে সাফার দূরত্ব বেশি না, কাছাকাছি। সাফা পাহাড় এখন যেরকম আছে এরকম না, আগে তো ছিল একেবারে পাহাড়ের আকার, এখন তো এটা দোতলা তিনতলাও হয়ে গেছে, পাহাড়ের একটু মাত্র নিদর্শন রাখছে। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই সাফা পাহাড়ের উপরে উঠে পানির খোঁজে তাকাইতে লাগলেন। সামনে যে পাহাড়টা ছিল এটার নাম হলো মারওয়া। সাফা থেকে উনি মারওয়ার দিকে তাকাইয়া কিছুটা পানির মতো মনে হলো, তো নাইমা এবার পানির খোঁজে মারওয়া পাহাড়ের দিকে যাইতে লাগলেন। মারওয়া যাওয়ার সময় মাঝখানে একটু জায়গা, উনি সেখানে যাওয়ার পরে মনে করলেন যে তাড়াতাড়ি যেতে হবে, একটু দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে আবার একটু ধীরগতিতে হাঁটলেন, এভাবে মারওয়া পাহাড়ে গেলেন। যাওয়ার পর দেখলেন সেখানে পানি নাই, আবার সাফাতে আসলেন, আবার মারওয়ায় গেলেন, আবার সাফায় আসলেন, আবার মারওয়ায় গেলেন। এইভাবে 7 চক্কর দিলেন। সুবহানাল্লাহ। এই 7টা চক্কর আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মুসলমান আসবে আর বাইতুল্লাহ শরীফের তাওয়াফ করবে, হজ উমরা করবে, তাদের জন্য এই 7 বার চক্কর দেওয়া, সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা হজ করেছে, উমরা করেছে, তারা সেখানে গেলে সাফা মারওয়া সাই করে। এই ইতিহাসটা যদি অন্তরে থাকে, মনে থাকে, তখন একটা কি আবেগ আসবে যে আল্লাহ তাআলা এক প্রিয় বান্দী এখানে এভাবে দৌড়েছিলেন তার নবীকে পানি পান করানোর জন্য, তার ছেলেকে, মহিলা তার ছেলেকে পানি পান করানোর জন্য পানির সন্ধান এভাবে দৌড়াদৌড়ি করেছিলেন। আল্লাহ তাআলা কত খুশি হয়েছিলেন। এই সাফা মারওয়ার সাইর, এই স্মৃতিটা এখনও রেখে দিয়েছেন। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখবেন মাঝখানে একটা সবুজ বাতি লাগানো থাকে লম্বা করে, মানে এই জায়গায় একটু দ্রুত হাঁটতে হবে, দৌড়াইতে হবে। কারণ এই জায়গায় এসে হযরত হাজেরা আলাইহিস সালাম একটু দৌড়াইছিলেন, এজন্য অন্য এদিক দিয়ে ওদিক দিয়ে একটু ধীরগতিতে হাঁটবে, মাঝখানে আসার পরে একটু দৌড় দিবে। এটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সাফা থেকে মারওয়া এভাবে যখন 7 নম্বরে মারওয়া থেকে উঠলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলার কুদরতের কারিশমা, এই চেষ্টা সাধনার পরে আল্লাহ তাআলা কুদরত দেখালেন। মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করার অর্থ এটাই, নিজের যতটুকু সামর্থ্য আছে চেষ্টা করতে হবে, এরপরে আল্লাহ তাআলার রহমত নেমে আসবে। সব কিছু ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে থাকলাম আর আল্লাহর রহমতের উপর ভরসা করলাম, এটার নাম তাকওয়া না, এটার নাম তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো নিজের চেষ্টা আগে করতে হবে, তারপরে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে। এভাবে উনি দৌড়ানোর পরে ক্লান্ত হয়ে গেছেন কিছুটা, আল্লাহ তাআলা রহমত তখন নেমে আসলো। জমজম কূপের নাম হিসাবে জমজম নামে আল্লাহ তাআলার রহমত নেমে আসলো। সুবহানাল্লাহ। এভাবে উনি মারওয়া পাহাড়ে দাঁড়ায় দেখলেন, ওই যে বাইতুল্লাহর 66 হাত দূরে ইসমাইলকে রেখে আসছিলেন। ইসমাইল, শিশু ইসমাইল কান্নাকাটি করছিলেন, হাত পা নাড়াচ্ছিলেন, আর ইসমাইল আলাইহিস সালামের পায়ের জায়গা থেকে আল্লাহ তাআলা একটা পানির নহর জারি করে দিলেন। সুবহানাল্লাহ। এটার নামই হলো জমজম। এভাবে জমজম হলো। হযরত হাজেরা আলাইহিস সালাম দৌড়ে আসলেন, দেখলেন এবার খুব সুন্দর পানি উঠতেছে, সাথে সাথে উনি চতুর্দিক থেকে বালু আইনা এইভাবে চতুর্দিক দিয়ে পানিটাকে আটকাইতে রাখলেন, বালি দিয়ে পানিটাকে
আটকাইতে লাগলেন যেন পানিটা কোথাও না যায়, চতুর্দিকে যেন না যায়। ওনার সাথে যে পানির পাত্র ছিল সবগুলা পাত্র ভরে ফেললেন, ভরার পরে নিজেও পান করলেন, বাচ্চাকেও পান করালেন। তারপরে পানি যেন না যায় চতুর্দিক দিয়ে পানি আটকাইতে লাগলেন। আর ইব্রানি ভাষা, ওনাদের ভাষা ছিল ইব্রানি, আগেই বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা ছিল ইব্রানি, কেনানে ওনাদের বসবাস ছিল। সেই ভাষা অনুযায়ী উনি বলতেছিলেন জম 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 জম, মানে থামো থামো থামো, মানে পানিটাকে বলতেছিলেন পানি তুমি চতুর্দিকে যাও না, এখানেই থামে থাকো। সুবহানাল্লাহ। এই ওনার মুখের কথাটা আল্লাহ তাআলা কত পছন্দ করেছেন। এই জমজম পানি এখন এই কূপের নামই জমজম রয়েছে। সুবহানাল্লাহ। এটার আরবি নাম আর হয় নাই নতুন করে, এই নামটাই রয়েছে। হিব্রু ভাষা, ইব্রানি ভাষার নাম এই জমজম, মানে থামো থামো যেটা বলেছিলেন, এই ভাষায় এই কূপের নাম এখনো রয়েছে। সুবহানাল্লাহ। আর এই কূপের পানির মধ্যে আল্লাহ তাআলা কি বরকত দিয়েছেন, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর মাউ জমজমা খায়রুল মাইন ফিদ দুনিয়া মাউ জমজম, দুনিয়ার মধ্যে যত পানি আছে সর্বশ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। সুবহানাল্লাহ। এই জমজমের পানি তুআমুন মিনাত তুআমাই, খাবারের কাজও দেয়, ওয়া শিফাউম মিনাস সুকুমি, অসুস্থতার জন্য, রোগ ব্যাধির জন্য সুস্থতার কাজও দেয়। সুবহানাল্লাহ। অসুস্থ মানুষকে জমজমের পানি পান করালে এবং নিয়ত যদি থাকে যে আল্লাহ আমাকে এই পানির বদৌলতে সুস্থ করে দেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, নবীজির ওয়াদা আছে এই ব্যাপারে। সুবহানাল্লাহ। তাহলে এই পানির মধ্যে এত বরকত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, নবীজি হক না বাতিল এটা যাচাই করার জন্য উনি ওনার এলাকা থেকে আসছিলেন মক্কা। আসার পরে 30 দিন যাবত উনি এখানে ছিলেন বাইতুল্লাহর আশেপাশে, যে দেখবেন নবীজির চাল চলন কেমন, আসলে উনি হক না বাতিল। ওনার ব্যাপারে অনেক মন্তব্য শোনা যায়, সমালোচনা শোনা যায়, আসলে উনি হক নবী কিনা যাচাই করার জন্য কাছে থাইকা উনি ওনার নবীজিকে দেখবেন। 30 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন বাইতুল্লাহর আশেপাশে। এই 30 দিন উনি অন্য কোনো খাবার খান না, শুধু জমজমের পানি খেয়েছেন। সুবহানাল্লাহ। 30 দিন পরে যখন নবীজির সাথে সাক্ষাৎ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পরিচয় জিজ্ঞাসা করলেন, বললেন মান আনতা, তিনি বললেন আনা আবু যর। বললেন কোন এলাকা থেকে এসেছো, মিন আইনা জিতা, বলে যে জিতু মিনাল গিফার, আমি গিফার গোত্র থেকে এসেছি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কয়দিন হয়েছে এখানে আসছো, বললেন যে আমি 30 দিন যাবত এখানে আছি। জিজ্ঞাসা করলেন 30 দিনে কি খাবার টাবার খেয়েছো, বললেন যে আমি 30 দিন শুধুমাত্র জমজমের পানি খেয়েছি। সুবহানাল্লাহ। শুধু জমজমের পানি খেয়ে কোনো রকমে বাইচা আছে এমন না, উনি বললেন যে এই জমজমের পানি খাওয়ার পরে আমি আরো মোটা হয়ে গেছি। সুবহানাল্লাহ। আগে আমার স্বাস্থ্য যেমন ছিল, জমজমের পানি খেয়ে 30 দিনে আমি আগের চাইতে আরো স্বাস্থ্যবান হয়ে গিয়েছি। তাহলে এই পানির মধ্যে আল্লাহ তাআলা এত বরকত রেখেছেন। এই জমজমের পানির মধ্যে কি বরকত, সবচেয়ে বড় যে বরকতটা আমাদের জন্য সবচেয়ে খুশির যে কারণ, সেটা হলো এই জমজমের পানি যারা পান করবে সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বরকত তারা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কিভাবে? মাজমাউজ জাওয়ায়েদ নামক একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা জমজম কূপের পাড়ে আসলাম, আসার পরে আমরা সবাই এখান থেকে পানি পান করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা পেয়ালা দিয়ে উঠাইয়া পানি দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে পানি পান করলেন, পান করার পরে কুলি করে আবার এই পেয়ালাটার মধ্যে রাখলেন। আমরা এই পেয়ালাটা বুদ্ধি করে কেউ না খেয়ে সবাই খাওয়ার জন্য তাড়াহুড়া করছিলেন, আমরা কাউকে দিলাম না। আমরা মনে করলাম যে কিয়ামত পর্যন্ত সব উম্মত যেন এই বরকত লাভ করতে পারে, এজন্য আমরা এই পানিটা জমজম কূপে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। এই জমজম কূপে এখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের পানি আছে। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের জন্য খুশির খবর, সুসংবাদ যে জমজমের পানির মধ্যে এখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত আছে। এই জমজম যে চালু হয়েছে এটা আর এখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত শেষ হবে না, এর বরকত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই পানি এত বরকত, এটাও হযরত ইসমাঈল আলাইহিস সালামের এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হাজেরা আলাইহিস সালাম, ওনাদের বরকত, ওনাদের কষ্টের অর্জন করা এই বরকত আমরা এখনো লাভ করতেছি। তাহলে ইসমাঈল আলাইহিস সালাম এবং ওনার মা এবং ওনার বাবা, তাদেরকে আল্লাহ তাআলা কতটা ভালোবেসেছিলেন, যার কারণে এই বরকত আমরা আজও লাভ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম উনি সাফা মারওয়াতে ইসমাঈল আলাইহিস সালামের মা যখন সাই করে আসছিলেন, তো উনি আসার পরে সেখানেও কিছু দোয়া করছিলেন যে আল্লাহ এই মরুভূমিটাতে আমাদেরকে যে রাখতেছেন, এখানে যেন আমাদের কোনো সমস্যা না হয়, এখানে আপনি জনপদের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। কিছুদিন পরে বনি
ইয়ামানের একটা গোত্র বনি জুরহুম, এই গোত্রের কিছু লোক এখানে আসলেন। কারণ এখানে আগে কোনো মানুষ আসতো না, কিন্তু যখন জমজমের কূপ চালু হয়ে গেল সেখানে অনেকগুলা পাখি আসতে লাগলো। কারণ পানি যেখানে থাকে পাখিরা সেখানে যায়। পাখি যখন আকাশের মধ্যে উঠতে লাগলো, তো জুরহুম গোত্রের লোকেরা খবর পাইলো ইয়ামান থেকে, ওনারা এখানে আসতে লাগলেন। আসার পরে তারা এখান থেকে পানি নেবেন। তো ইসমাইল আলাইহিস সালামের মা তাদেরকে বললেন যে পানি নিবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, শর্ত আছে। শর্ত হলো তোমরা এখানে বসবাস করতে হবে এবং এই পানির মালিকানা আমার কাছে থাকবে, এই মালিকানা তোমরা নিতে পারবে না। তারা মেনে নিল যে ঠিক আছে, এত পানি যেহেতু এখানে পাওয়া যাচ্ছে, আবার বরকতময় পানি, এখানে তারা বসবাস করতে লাগলেন। পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বিবাহের বয়সে উপনীত হয়েছিলেন, তখনও তিনি এই বনি জুরহুম গোত্রের একজন মেয়েকে বিবাহ করেছিলেন। সুবহানাল্লাহ। এই বংশ থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় আবুল আরব, মানে আরবদের পিতা। অর্থাৎ ওনার থেকে আরবি ভাষা সহি শুদ্ধভাবে চালু হয়েছে। আগে ওনারা ইব্রানি ভাষায় কথা বলতেন, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম যখন বিবাহ করলেন বনি জুরহুম গোত্রের মেয়েকে, ওই মেয়েটাও আরবি ভাষায় কথা বলতো, কিন্তু সেটা অশুদ্ধ ছিল। কিন্তু ইসমাইল আলাইহিস সালাম নতুন করে শুদ্ধ ভাষা আরবি বলা শুরু করেছেন। এজন্য এখনও আবুল আরব অর্থাৎ আরবদের বাবা হিসেবে ইসমাইল আলাইহিস সালামের নাম আছে। সুবহানাল্লাহ। তাহলে এই বরকতময় জায়গা হলো এগুলো। কুরবানির মাস এবং হজের মাস আসলে আমাদের এই স্মৃতিগুলো আমাদের মনে বেশি ওঠে, কারণ এই তাদের মাধ্যমে আমরা এত বড় ফজিলত অর্জন করতে পেরেছি। হযরত জফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাই, উনি একজন আল্লাহ আল্লাহ বড় বুজুর্গ ছিলেন। জফর আহমদ উসমানী আমাদের বর্তমান যে আল্লামা মামুনুল হক আছেন, ওনার বাবা হযরত সাইকুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন। এই আজিজুল হক রহমতুল্লাহি আলাইয়ের ওস্তাদও ছিলেন উনি জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। উনি ওনার কিতাবের মধ্যে লিখেন যে জমজমের পানির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতের কারণে ইতিহাস সাক্ষী, সর্বকালের ঐতিহাসিকরা লিখেছেন জমজমের পানির স্বাদ, বরকত, নূর এবং এর মধ্যে যে ফজিলত আছে সবগুলো বেড়ে গিয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের লালার বরকতে। সুবহানাল্লাহ। তাহলে নিঃসন্দেহে এটা বরকতময় একটা পানি। এজন্য জমজমের পানি খাওয়ার কিছু আদবও আছে। জমজম যাদের ঘরে আছে জমজমের পানি, সে পানি খাওয়ার কিছু আদব আমরা খেয়াল রাখবো। যাদের নাই চেষ্টা করবো সংগ্রহ করার জন্য। অনেকে অনেক সময় মক্কা থেকে আসেন, তো আসার সময় পানি নিয়ে আসা চাই, বরকতময়, এটাকে অবহেলা করা যাবে না। মনে করে পানি আর কি, অনেকে এটার গুরুত্ব দেয় না, পানি তো পানি আছে, তো সবার গুরুত্ব থাকে, কিন্তু না, এটার আলাদা একটা গুরুত্ব আছে। এই পানিটা পান করার সুন্নত তরিকা হলো কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে পানিটা পান করা, 3 শ্বাসে পান করা। প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিম পান করা শেষ হলে আবার আলহামদুলিল্লাহ, আবার বিসমিল্লাহ, পান করা শেষ হলে আবার আলহামদুলিল্লাহ, আবার বিসমিল্লাহ, পান করা শেষ হলে আবার আলহামদুলিল্লাহ। এবং এই পানিটা পান করার সময় নিয়ত করা চাই। অসুস্থ হলে সুস্থতার নিয়ত করা চাই, এছাড়া যে কোনো কল্যাণের নিয়ত করা চাই। কারণ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাউ জমজমা লিমা শুরিবা লাহু, জমজমের পানি যে জন্য পান করা হবে আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো আমাদের এরকম দৃঢ় ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। পানিটা পান করার আগে দোয়া করা। এক এক জমানায় বুজুর্গ যারা ছিলেন তারা কি কি দোয়া করতেন কিতাবের মধ্যে বর্ণিত আছে। নবীজির প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জমজমের পানি পান করতেন, উনি দোয়া করতেন আল্লাহুম্মা আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আয় আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম চাই, উপকারী জ্ঞান চাই, আপনার কাছে প্রশস্ত রিজিক চাই, যেন রিজিকের অভাবে না পড়তে হয়। আপনার কাছে ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা, সব রোগের শেফা চাই। সুবহানাল্লাহ। তিনটা দোয়া হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমজমের পানি পান করতেন, উনি দোয়া করতেন আয় আল্লাহ, এই পানি আমি পান করতেছি যাতে করে কিয়ামতের ময়দানে আমি আর পিপাসিত হওয়া না লাগে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে যেন আমাকে পিপাসিত অবস্থা না থাকতে হয়, এজন্য এই জমজমের পানি পান করতেছি। এভাবে বুজুর্গানে কেরাম এই জমজমের পানি পান করার সময় দোয়া করতেন। তো আমাদের যাদের ঘরে পানি আছে এভাবে পান করবো, কেবলামুখী হয়ে 3 শ্বাসে বিসমিল্লাহ বলে পান করবো। দাঁড়িয়ে পান করার কথা আছে হাদিসের মধ্যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। অন্যান্য পানি দাঁড়িয়ে পান করা ঠিক না, কিন্তু জমজমের পানি কেউ চাইলে দাঁড়িয়ে পান করতে পারে। কিন্তু দাঁড়িয়ে পান করতে হবে এমন না, বসেও পান করা যায়। যদি কেউ চায় দাঁড়ায় পান করতে, সেটাও করতে পারবে, কোনো সমস্যা নেই। অনেকে দাঁড়ায় পান করেন, এটাও কোনো সমস্যা নাই। অন্য পানি না, শুধু জমজমের পানির ক্ষেত্রে সুযোগটা আছে, চাইলে দাঁড়ায় পান করতে পারবে। এরপরে জমজমের পানি
যদি বেশি থাকে পেট ভরে পান করা। এই পানির যে একটা বিশেষ বৈশিষ্ট্য হাদিসে আছে, তোমরা জমজমের পানি যখন পান করবা পেট ভরে পানি পান করবা। যাদের ঘরে আছে কম তারা তো আর পেট ভরে পারবো না, যারা ওইখানে যায় হজ উমরা করতে তখন এই জমজমের পানি বরকত মনে করে পেট ভরে পান করবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে আল্লাহ তাআলা তখন আপনার অন্তরে যে দোয়া, কল্যাণের দোয়াগুলো ঢেলে দেয়, এই দোয়াগুলো একটা করে করতে থাকা। তাহলে এই হলো জমজমের পানির বৈশিষ্ট্য। বলতেছিলাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের এই বরকত আমরা এখনো লাভ করতেছি। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার নির্দেশ এসে গেল, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার সন্তানকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। সন্তানকে যখন ওনার কাছে পরামর্শ চাইলেন, তো সন্তানও এক বাক্যে বলে দিলেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে বাবা অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার কোনো এই কাজের মধ্যে বেয়াদবি করব না। কিতাবের মধ্যে লিখে ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম শোয়াইছিলেন, তো শোয়ানোর সময় ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকটা পরামর্শ দিয়েছিলেন, বাবা আমাকে যে শোয়াবেন, জবাই করবেন, জবাই করার সময় আপনি আমার হাতগুলা বাইধা রাখেন, পাগুলা বাইধা রাখেন, কারণ হতে পারে জবাইয়ের সময় আমি কষ্টের কারণে ছটফট করতে পারি আর আমার হাত পা এভাবে আপনার শরীরে লাগতে পারে, তখন এটা আমার জন্য বেয়াদবি হয়ে যেতে পারে, যেন বেয়াদবি না হয় আপনি এই বিষয়টা খেয়াল রাখবেন। সুবহানাল্লাহ, কত বড় আদবওয়ালা সন্তান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো এটা আমাদের শিক্ষা, বেয়াদবি বাবা মার সাথে কোনো কালেই কাম্য নয়। গত জুমাতে আমরা বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ওনার বাবা বের করে দিচ্ছিলেন, তখন উনি ওনার বাবার সাথে কোনো বেয়াদবি করেন নাই, বরং বলেছিলেন যে সাস্তাগফিরু লাকা রব্বি, অবশ্যই আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের দোয়া চাইব। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, এগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। ঘটনা কোরআনুল কারিমে এত নবীদের ঘটনা আসছে কেন? এগুলো থেকে আমাদের শিখার বিষয় আছে, প্রত্যেকটা বিষয় আমাদের শিখার আছে, এই বিষয়গুলো আমাদেরকে শিখতে হবে। ইসমাঈল আলাইহিস সালামের গলায় যখন ছুরি চালানো হচ্ছিল, আল্লাহ তাআলার আরশ আজিম থেকে ফেরেশতারা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিয়েছিলেন, যায় আল্লাহ ইসমাঈল নবীকে এভাবে জবাই করা হচ্ছে, ইব্রাহিম নবীকে আপনি কত পরীক্ষা করলেন, একটু ছাড় দেওয়া যায় না? এত বছর পরে উনি সন্তানটা পাইছেন, একটু কি ছাড় দেওয়া যায় না? কিন্তু আল্লাহ তাআলা তো জানেন যে আমি যেটা জানি ফেরেশতারা সেটা জানে না। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। ইব্রাহিম নবীর এই কষ্ট, এই পরীক্ষার মধ্যে যখন আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম এবং ইসমাঈল উভয়ে আত্মসমর্পণ করলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম নবী তার সন্তান ইসমাঈলকে উপর করে শোয়া দিলেন। শোয়ানোর পরে আমি আল্লাহ ইব্রাহিমের এই পরীক্ষা দেখে খুশি হয়ে গেলাম। ওয়া নাদাইনাহু, ডাক দিলাম আরশ আজিম থেকে, ফেরেশতাদের মাধ্যমে দূর থেকে আওয়াজ পৌঁছানো হলো। কিভাবে আওয়াজ পৌঁছানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, অবশ্যই তুমি তোমার সত্যকে বাস্তবে রূপান্তরিত করেছো। ও ইব্রাহিম, এবার তোমার সন্তানকে জবাই করতে হবে না। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তানকে মুক্ত করে আমি এখানে একটা জবাই করার মতো দুম্বা পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করছিলেন, তো আল্লাহ তাআলা বলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন তুমি বাস্তবে রূপান্তরিত করেছো, এখন তোমার ছেলে ইসমাঈলকে জবাই করতে হবে না। ইসমাঈলকে সরাইয়া ফেরেশতার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ তাআলা একটা জান্নাতি দুম্বা রেখে দিলেন। সুবহানাল্লাহ। তো এটা আমাদের শিক্ষা যে এখানে জীবন বিলীন করার কথা। কুরবানি যেমন তেমন বিষয় নয়, একটা সবচেয়ে প্রিয় বস্তু, যেটা আমাদেরই সকলের প্রিয় বস্তু আছে, ছেলে আছে, মেয়ে আছে, তো প্রিয় বস্তুটা কুরবানি করার কথা আসছিল। যখন আমরা কুরবানি করবো এই বিষয়টা মাথায় রাখবো যে আমি আমার প্রিয় বস্তুকে কুরবানি করছি, যদিও 1 লক্ষ 2 লক্ষ টাকার গরু জবাই করছি, কিন্তু খেয়াল রাখতে হবে না আমি আল্লাহর হুকুমে আমার প্রিয় বস্তুটা এখানে জবাই করতেছি। এই মহব্বত ভিতরে রাখতে হবে যে আল্লাহর ভালোবাসায় আমি আমার প্রিয় ভালোবাসাকেও বিসর্জন দিতে প্রস্তুত আছি। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের জায়গায় আল্লাহ তাআলা দুম্বা পাঠিয়ে দিলেন। আমরা যে তাকবীরে তাশরিকটা পড়ে থাকি, কিতাবের মধ্যে আছে, সেটাও তখন ফেরেশতারা বলেছিলেন। ফেরেশতা যখন দুম্বা নিয়ে আসছিলেন, কাছাকাছি আসার পরে জোরে ইব্রাহিম আলাইহিস সালামের কানে যেন আওয়াজ পৌঁছছে, সেখান থেকে ফেরেশতারা এই তাকবীর দিতেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা তখন ফেরেশতারা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুনে ইব্রাহিম আলাইহিস সালামও সেই তাকবীরটা দিয়েছিলেন। সুবহানাল্লাহ।
তাহলে এই স্মৃতিগুলা সেখান থেকে আমাদের পর্যন্ত এসেছে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো শিখে রাখতে হবে যে প্রিয় বস্তুকে, প্রিয় জিনিসকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কুরবানি করে দিতে হয়, উৎসর্গ করে দিতে হয়। এভাবে কুরবানির প্রচলন আমাদের পর্যন্ত এসেছে এবং এটা আল্লাহ তাআলার একটা পছন্দের জিনিস, আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের কাজ। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে। আজকে হলো জিলকদ মাসের 24 তারিখ। আগামী শুক্রবার হয়তো 1 তারিখ বা 2 তারিখ হয়ে যেতে পারে জিলহজ মাসের। তো জিলহজ মাসের কিছু আমল আছে, বিস্তারিত আলোচনা আমরা আগামী শুক্রবারে করব। কয়েকটা কথা খেয়াল রাখি। জিলহজের চাঁদ ওঠার আগে আগে কিছু কাজ আছে। 1 নম্বর কাজ হলো, যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছি আমরা আমাদের নখ চুল ইত্যাদি কাটবো না। শরীরের নখ চুল অবাঞ্ছিত পশম এগুলা জিলহজের চাঁদ ওঠার পরে আর কাটবো না। ওয়াজিব ফরজ এরকম না, মুস্তাহাব আমল, তবে গুরুত্বপূর্ণ একটা আমল। যারা কুরবানি দেবো এই কাজটা করবো না, এমনকি যারা কুরবানি দেব না তারাও এই আমলটা করতে পারে। আবু দাউদের এক হাদিসে আছে, যারা কুরবানি দেবে না ইচ্ছা করলে তারাও এই আমলটা করতে পারে। এমনকি ছোট ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও এই কাজটা করাইতে পারে, যে জিলহজের চাঁদ যেদিন উঠে যাবে সেদিন থেকে নখ চুল আর কাটবে না কুরবানি করা পর্যন্ত। কুরবানি করা শেষ, তারপরে শরীরের নখ চুল ইত্যাদি কাটবে। তাহলে চাঁদটা উঠতে পারে সম্ভবত বৃহস্পতিবারে। আর বৃহস্পতিবারে যদি ওঠে বৃহস্পতিবার রাত্রে, তাহলে শুক্রবার 1 তারিখ হবে, অথবা বুধবার রাতে উঠতে পারে। এই জন্য আমরা বুধবারে দিনের মধ্যে এই কাজগুলো সেরে নেব। যার যার নখ চুল কাটার প্রয়োজন আছে এগুলো আমরা বুধবারের মধ্যে কেটে দেবো। এটা একটা আমল, এই কাজটা করবো ইনশাআল্লাহ। আরেক হলো এই জিলহজ মাসে রোজা রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের প্রথম দিন থেকে 9 দিন লাগাতার একাধারে রোজা রাখতেন। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিলহিজ্জাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজের 9 তারিখ রোজা রাখতেন। 9 তারিখ পর্যন্ত প্রতি 9 দিন ধারাবাহিকভাবে রোজা রাখতেন। এজন্য যারা পারি জিলহজের প্রথম দিন থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ। জিলহজের আরো অনেক ফজিলত আছে প্রতিটা মুহূর্তের। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।